বাহিন ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিটিআরের মেম্বার সহ প্রায় ১০০ পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন একাধিক কংগ্রেসের কর্মী। আমি মেম্বার ওখানকার বিটিআর এর। আচ্ছা, কংগ্রেস ছেড়ে এই ভোটের আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করছি, কি কারণ? আমি আজকে জয়েন করলাম এই যে মমতা ব্যানার্জির উন্নয়নের পরিপ্রেক্ষিতেই আর মানুষের স্বার্থে কাজ করার উদ্দেশ্যেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কারণ যে এই যে আমাদের এমএলএ সাহেব এখন এমপিতে তিনি প্রতিযোগিতা করেছেন, তাহার মানে দেখে আর কি, কাজের উন্নয়ন দেখে আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। নাকি আমরা আজকে ভিটিআর এর মেম্বার যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, আজকে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আশরাফুল হক সহ এনাদের কয়েকশো কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। মূলত কি কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে? না, আজকে বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে আর ৭৪টা প্রকল্প মানুষকে উপহার দিয়েছে, তাতে সরাসরি উপকৃত হচ্ছে। ইনারাও মানে তৃণমূল ঘরানার ছিলেন, হ্যাঁ, মানে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি, সেই জন্য কংগ্রেসে গিয়েছেন। তারপরে কিন্তু এবার এখন ওনারা ঘর বাপসি করেছেন। ওনারা জানেন যে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। কৃষ্ণ কল্যাণী মানুষের সাথে, মানুষের পাশে থাকে। এবার ইনারা আমার অনুগামী হিসেবেই এই জয়েন করেছেন। আগামী দিনে আমাদের ভিটিআরে এই ৯ নম্বর গৌরী অঞ্চলে আমরা অনেক শক্তিশালী হলাম আশরাফুল হকের সাথে।